অনেকদিন পর আমার মা আর ছোট বোন এসেছে বাসায়। তো তাদের জন্য হচ্ছে আমার হাতের মিষ্টি দইটা বানিয়েছিলাম আর সাথে কিছু রান্না-বান্নার আয়োজনও করেছিলাম। তো সেই সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তো গতকাল রাতেই হচ্ছে আমার মা আর ছোট বোন এসেছে। তো রাতের বেলা আমার তেমন কিছুই রান্না-বান্নার আয়োজন করতে হয়নি। কারণ মা পোলাও, রোস্ট, মাংস এই সবকিছু নিয়ে এসেছিল আমাদের জন্য। তাই আমার তেমন কিছুই রান্না করার প্রয়োজন হয়নি। আর আমার যা রান্না ছিল সেগুলো দিয়েই হচ্ছে সবাই খেয়ে নিয়েছিলাম। তো আজকে সকাল সকালই হচ্ছে আমি এখানে একটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। অলরেডি সকালের নাস্তা শেষ করে হচ্ছে রান্না বান্নার আয়োজন শুরু করেছি। তো আমার মা হচ্ছে এই কচুরমুখীটা দিয়ে ইলিশ মাছটা খেতে বেশি পছন্দ করে। তাই আজকে হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করছি। তো মাঝে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি রান্নার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এটা তেমন কোনো রান্না না যে আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তো কচুরমুখী দিয়ে হচ্ছে নর্মাল ভাবে যেভাবে তরকারিটা রান্না করা হয় আমি সেভাবেই হচ্ছে ইলিশ মাছটা রান্না করে নিয়েছি। তবে ইলিশ মাছ কিন্তু যে কোনো সবজি দিয়েই খেতে বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে একটু দুধ জাল করছিলাম। এখানে প্রায় 2 লিটার মতো আমি দুধ জাল করে নিয়েছিলাম। আমার বোন বলছিল তার জন্য দই বানিয়ে দিতে। ওর নাকি দই খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে। তো আমার হাতের দই এখন পর্যন্ত ও খায়নি। তাই ভাবলাম যে ওর জন্য একটু দই বানিয়ে দেই। আর এদিকে হচ্ছে আমার ফেসটা সবাই ইগনোর করবেন, কারণ হচ্ছে রান্না বান্না বা কাজের সময় একদম কামলি মার্কা চেহারা হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আর এই কচুমুখী তরকারিটাতে কিন্তু অনেকটা পরিমাণে ঝোল রাখতে হয়, কারণ নামানোর পর এমনিতেই ঝোলটা অনেকটা টেনে যায়। তো এই তো আমার তরকারি কিন্তু একদমই রান্না কমপ্লিট। তো এদিকে সাথে একটা কলার ভর্তা বানিয়েছিলাম। এটা হচ্ছে কাঁচা কলার ভর্তা। কাঁচা কলাটাকে আগে হচ্ছে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আর একটু লবণ দিয়ে হচ্ছে হাতে মেখে ভর্তাটা বানিয়ে নিব। এই কাঁচা কলার ভর্তাটা আমি আগে কখনো বানাইনি, আমার মাকে দেখি মাঝে মধ্যেই বানায়। তাই ভাবলাম যে আজকে মায়ের পছন্দের কিছুই রান্না করি। তো দুইটা তরকারি হচ্ছে আমার মায়ের খুব পছন্দের ছিল। তো এদিকে কাঁচা কলার ভর্তাটাও আমি বানিয়ে নিচ্ছি। আর আপনারা কি কখনো এইভাবে কাঁচা কলার ভর্তা বানিয়ে খেয়েছেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তবে এই কাঁচা কলার ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি নিজে বানিয়ে না খেলেও মায়ের হাতে অনেকবার খেয়েছি। আর আমার বাসায় কেন যেন খুব একটা ভর্তা বানানোই হয় না। তো এই তো এদিকে আমার দুধটাও কিন্তু অলরেডি জাল করা হয়ে গিয়েছে। তো রান্না যতক্ষণ করেছি ততক্ষণে আমার দুধটা একদম ঘন করে জাল করে নিয়েছি। তো দুপুরের দিকেই হচ্ছে আমি দইটা বসিয়ে দিচ্ছি রাতের বেলা যেন খেতে পারি। তো দুধটা কতটা ঘন করে জাল করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি সবসময় এরকম মাটির পাত্রে আমার দইটাকে বসাই, এতে করে অনেক সুন্দরভাবে দইটা বসে। তো মাটির পাত্রে দেওয়ার পরও কিন্তু একটু দুধ রয়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে এরকম ছোট ছোট কাপের মধ্যে দিয়ে দিলাম। তো রাতের বেলার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দইটা একদম পারফেক্ট ভাবে জমে যাওয়ার পর হচ্ছে আমি এই ভিডিওটা করেছি। তো এখন রাতে হচ্ছে আমরা সবাই দইটা খেয়ে নিব। তো এই দইয়ের রেসিপি কারা কারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অনেক বেশি কমেন্ট আসলে আমি কিন্তু আপনাদের সাথে দইয়ের রেসিপিটাও শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।